আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশন চলে যায়। আর প্লিজ বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলেন শুরু করি। যেসব দর্শকরা তিশাকে বাহবা দিচ্ছেন, তাকে একদম মহান পর্যায়ে নিয়ে গেছেন যে সে তার আশেপাশে সবার জন্য গিফট নিয়ে আসছে, কিন্তু আপনারা এটা দেখছেন না যে তিশা কিনা প্রতিটা পা হিসাব করে ফেলে, সেই তিশা কেন সবার জন্য ছোট ছোট গিফট নিয়ে আসছে। দেখেন, এই যে আসিফকে যে একটা গিফট দিল, আসিফের যে মানে হেডফোনটা দিল, এইটার দাম হবে মাত্র বাংলাদেশি টাকা 100 থেকে 200 টাকা। আপনি যদি 100 থেকে 200 টাকা একজনকে দেন, দেওয়ার পরে একটা ভিডিও বানান তাকে নিয়ে, সেই ভিডিও থেকে যদি আপনার আর্নিং হয় 10 থেকে 15,000 টাকা, তাহলে আপনি কেন সবার জন্য গিফট আনবেন না আমাকে একটু বলেন তো। সো তিশা প্রত্যেকের জন্য, যাদের জন্য উপহার আনছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা একটা করে ভিডিও তৈরি করছে এবং সেখান থেকে তার আলাদা আলাদা আর্নিং হয়েছে। যত টাকা সে ব্যয় করছে তার থেকে বেশি তার আয় হয়েছে, ঠিক আছে। OMG দর্শক, আমার তো প্রচণ্ড খারাপ লাগতেছে। কি হবে এখন তিশার? তাবিয়ার যে এত বড় ক্ষতিটা হয়ে গেল, এখন এর ভরপুষ কে করবে? আমি তো ভিডিও দেখে যে আল্লাহ, এখন কি হবে? এত বড় একটা ক্ষতি হয়ে গেল। আমাদের দর্শকদের কাছেও পরামর্শ চাচ্ছে যে এই ক্ষতিপূরণটা কিভাবে করবে। দর্শক, ক্ষতিপূরণ আর কিছুই না, ওই যে পরচুলা আছে না, পরচুলা লাগাই দিবে, তাই না? অথবা বানর নিয়ে আসবে। ওই যে রাস্তাঘাটে তো বানর, ওদের বাড়ির কাছে তো বানর পাওয়া যায়, বানরকে নিয়ে আসবে। বানর এসে হচ্ছে ওই যে যেগুলো চুল আছে সেখান থেকে উকুন বেছে বেছে খাবে। এত বড় ক্ষতি কি মেনে নেওয়া যায় বলেন? কোনো মায়ের পক্ষে কি সম্ভব এরকম ক্ষতি মেনে নেওয়া, যে নিজের বাচ্চার চুলে উকুন হয়েছে আর আপনাকে চুল কাটতে হবে? এত বড় ক্ষতি ভাবা যায়? আসলে কি জানেন, ওর তো আসলে কন্টেন্ট নাই এখন, না? বাড়িতে গেলে কন্টেন্ট হয়, এ বাড়ি ও বাড়ি, খুকিকে খোঁচা দেয়, ওকে খোঁচা দেয়, খোঁচা দেওয়ার একটা কন্টেন্ট তৈরি হয়। কিন্তু এ বাড়িতে তো কী করবে? এ বাড়িতে তো খোঁচা দেওয়ার কেউ নাই। তো যার কারণে হচ্ছে ওই আপনার থাম্বনেল টাইটেলগুলো এমনভাবে দিচ্ছে যে লোকজন যেন একদম দৌড়াতে দৌড়াতে চলে যায়। হ্যাঁ, আর আমরা দর্শকরাও অনেক বোকা, যেই না দেখি টাইটেল, ওরে বাবা রে বাবা, আমরা একদম দৌড়াতে দৌড়াতে গিয়ে হাজির হই। ভিডিও ছাড়তে দেরি না, আমরা হচ্ছে দৌড়ে গিয়ে হাজির হই। তো এই যে দেখেন, অনেকেই মানে কী বলে এটাকে, শারমিনকে বকাবকি করতেছে, শারমিনের বরকে বকাবকি করতেছে। কেন শারমিনের বর বাসায় বসে আছে? কেন শারমিনের বর কিছু করে না? আচ্ছা, আপনারা যেসব দর্শকরা এই তিশাদের ভিডিওগুলো অনেক আগে থেকে দেখেন, তারা কি দেখছেন কখনো ওদের কোনো হাজব্যান্ডকে কিছু করে? ওরা এই ইউটিউব থেকে টাকা ইনকাম করে ওদের সংসার চলে। তাহলে কেন শুধু শুধু আপনারা লিখে হাতে ব্যথা করেন আর মুখ দিয়ে বলে সময় নষ্ট করেন বলেন তো? ওদের হাজব্যান্ডরা কেউ কিছু করে না। ওদের ইনকামই হচ্ছে এই বউরা ইনকাম করে আর হাজব্যান্ডরা হচ্ছে বসে বসে খায়। তাও রাজের ধরেন চ্যানেল আছে, বা রাজকে দেখে মনে হয় যে কিছু একটা করবে, এখন না করলেও কিছু একটা করবে। তো বারবার গিয়ে শারমিনকে এই জিনিস জিজ্ঞেস করার তো কোনো দরকার নেই, কারণ আপনারা অ্যান্সার জানেন। দর্শক, এবার বলি, আমাদের যে বাপ্পি সাহেব তো ওয়াও, আজকে মানে বেচারাকে এখন বাজার সাজারে যেতে হচ্ছে। আগে তো ফ্রিতে হচ্ছে ওই যে কুলি ছিল, মা যাইতো বাজারে, এখন তো ফ্রিতে কুলিও পাচ্ছে না, যেহেতু মা হচ্ছে গিয়ে মালয়েশিয়া বসে আছে। তো বেচারার খুবই কষ্ট হচ্ছে, বেচারাকে এই বৃষ্টির মধ্যে দিয়েও বাজারে যাইতে হয়েছে। আর ও বাবা, বাজার থেকে আসার পরে তার মহারানী, মানে আমাদের তিশা ম্যাডাম, মহারানী তো বাজারও দেখতেছে না। মহারানী তার ভাবিকে বলছে, দেখেন কি আনছে, দেখার পরে রান্না বান্না তো করতে হবে। মহারানী জামাই যে বৃষ্টিতে ভিজে ভিজে এত কষ্ট করে বাজার নিয়ে আসে, সেটা দেখার টাইমও নাই। আর ধরেন মহারানী তিশার তো খুবই কষ্ট হচ্ছে, কারণ যে কিনা পর্দার আড়ালে, মানে বাসায় সবসময় যে প্যান্ট শার্ট পরে থাকে, উনি তো আবার বিদেশ ফেরত, বুঝছেন না? তো উনি তো আবার প্যান্ট শার্ট পরে থাকে, কি বলে এটাকে, কি যেন বলে এটাকে, বিদেশি ম্যাম আর কি, বিদেশিনী। তো উনি আবার প্যান্ট শার্ট ছাড়া গেঞ্জি পরে, বা ওই ফতুয়া পরে, বা লুঙ্গি পরে মাঝে মাঝে। হ্যাঁ, তো সে বেশ এন্টারটেনমেন্ট করে তার স্বামীকে।
তো বেচারাকে আপনাদের জন্য কষ্ট করে সালোয়ার কামিজ পরে মাথায় ঘোমটা দিয়ে আপনাদের সামনে এসে রান্না করতে হয়, দেখাইতে হয় যে দেখেন আমি কত ভদ্র, আমি কাপড় চোপড় পুরা পরে আসি এবং আমি মাথায় ঘোমটা দিয়ে আসি। ক্যামেরার আড়ালে না হয় আপনারা নাই দেখলেন, ক্যামেরার আড়ালে যদি হুট করে কখনো বাড়িতে চলে যান তাহলে হয়তো সেটা দেখতে পারবেন। আরেকটা জিনিস ঘটে গেছে দর্শক, ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে আমাদের মিম ভুতুরির সাথে। এইবার সত্যি সত্যি ভুতুরির উপরে ভূতের আসর হয়েছে। শুধু ভুতুরির সাথে ভুতুরিকেই ভূত আসর করে নাই, ভুতুরির স্বামী বাবুর উপরেও আসর হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে ওই যে আমাদের কবিরাজ ম্যাডাম যে সাবিনা আপা এটা সবার সামনে দর্শকদের সামনে কনফার্ম করছে যে যাকে আমরা ভুতুরি বলি, ভুতুরি হচ্ছে সত্যি সত্যি এবার ভূতের তার উপরে হয়েছে। ওই ভূতের আসরের কারণে মিম আর বাবু বাড়িতে যেতে পারে নাই, তো যার কারণে তাদেরকে নেওয়ার জন্য আবার চলে আসছে, সাবিনা আর আরিফ চলে আসছে যে কি হইলো, এদের ভূতের আসর হলো নাকি কি হইলো দেখার জন্য চলে আসছে। তো তারপরে তো তারা বাড়িতে গেল, নাস্তা টাস্তা করে বাড়িতে যাওয়ার পর দুপুরের খাবার খেলো। খুকি ভিডিও করতেছে, অনেক কিছু বলতেছে, কিন্তু মিমের তো চেহারা কালো, মিম তো কোনো পাত্তাই দিচ্ছে না কুকিকে। তো বাড়িতে দেখলাম যে বড় গরু আনা হয়েছে, যেভাবে খুকি লিখছে যে বড় গরু আনা হয়েছে, সেটাতে কি করা হবে। আমার তো মনে হয় এই টাইটেলটা দেখে ওইখানে তো আমাদের যে দেশি কুত্তা বলি আমরা, তার তো মনে হয় হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা, যে আরে মানে আমার তো মনে হয় তার ওখানে মনেই টিকতেছে না যে এখানে দুই জামাই এত মজা করতেছে আর সে ওইখানে একা একা, বউ তাকে ঠিকমতো রান্না করে খাওয়াচ্ছে না, তাকে কষ্ট করে বাজারে যেতে হচ্ছে, যেটা শ্বশুর বাড়িতে থাকলে হা হা হি হি আনন্দে উল্লাসে দেয়া মানে টাইমগুলো কেটে যেত, সেটা বেচারা করতে পারতেছে না। যার কারণে এখন বারান্দায় বসে বেচারাকে মনটা খারাপ করে নিশ্চয়ই এদের ভিডিও দেখে মনটাকে সান্ত্বনা দিচ্ছে আর কি। তবে চিন্তা করেন না দর্শক, এরা যদি আর কিছুদিন থাকে এখানে, তাহলে বাপ্পি আবারই বগল দাবা করে, তিশা বাপ্পিকে বগল দাবা করে তল্পি সহ আবার চলে আসবে। হ্যাঁ, তো মানে কি বলবো, এই সাবিনাকে আসলে কিভাবে শিক্ষা দেওয়া যায়, এই যে মেয়েটার স্কুল বাদ যাচ্ছে, সে তার স্বামীকে নিয়ে এখনো যে কি ঢলাঢুলি মলামলি করতেছে, সত্যি ভাবা যায় না। এরা যে কেমন মা, তিনটা বোনের কথাই চিন্তা করেন। ওই যে একজন আপু কমেন্ট করছে যে আপুর সাথে আমি একমত, যে এত টাকা খরচ করে, এত মানে টাকা দিয়ে জমি কিনলো, অথচ মেয়েটাকে একটু ঠিক মতো ডাক্তারের কাছে নিয়ে যান। একদম আপু আপনার সাথে আমি একমত। মানে কতটা মানে কি বলবো এটাকে, বাচ্চাগুলি কতটা অসহায় মায়েদের কারণে। আজকে এই মাগুলি তাদের শারীরিক ক্ষুধা মেটানোর জন্য বেটা বিয়ে করে, এরপর যখন বাচ্চা হয়ে যায় এরপর আর তাদের বাচ্চা ভালো লাগে না, তাদের তখন আনন্দ দরকার, তখন এই বাচ্চাগুলো সাফার করে। তোদের আনন্দ দরকার, তোরা আনন্দ কর, তোরা বাচ্চাগুলিকে দুনিয়াতে নিয়ে এসে বাচ্চাগুলিকে কেন সাফার করাইতেছিস। আর ওইদিকে তো দেখলাম যে তানজু ফ্যাশন, সে তো অলরেডি পাসপোর্ট করতেছে, ইন্ডিয়া যাবে না তো আবার ফুপ্পির কাছে যাবে মালয়েশিয়া। ফুপ্পির কাছে কেন যাবে, দর্শককে দেখানোর জন্য। এই যে দেখেন আমার আপন ফুপ্পি, আপনারা যে বলেন যে আমি আমার মানে বাপ্পির মেয়ে আমি না, এই যে দেখেন আমার আপন ফুপ্পি আমাকে ওভেন গিফট করেছে, যেটা আমার মা এখনো আমাকে দেয়নি। তাতে কি হয়েছে, আমার মার কাছে থাকা আর আমার কাছে থাকা একই কথা। আর আমার মা এই ওভেনটা নিয়ে আবার আসবে, কারণ তাকে এটার জন্য আরেকটা ভিডিও করতে হবে, এখান থেকে আবার আরও কিছু টাকা ইনকাম করবে। মালয়েশিয়াতে যে যতটুকু টাকা খরচ হয়েছে তার ডাবল অলরেডি এই ভিডিও থেকে কিন্তু তিশা উঠায় ফেলছে।